দেখো কি কারণে গাছ উপড়ে পড়লো সেটা এখনো পর্যন্ত জানা যায়নি, বা কলকাতা পুরসভার যে সমস্ত কর্তা ব্যক্তিরা এখানে ছিলেন তারা সেটা জানাননি। কিন্তু স্থানীয় বাসিন্দারা যেটা দাবি করছেন যে এই গাছ অনেক বছরের পুরনো গাছ, সেই কারণে এই গাছের যে গোড়াতে হয়তো পোকা লেগে যেতে পারে, সেই কারণে বহু বছরের পুরনো গাছ, সেই কারণেই হয়তো এই গাছটি উপড়ে পড়েছে। কিন্তু এখনো পর্যন্ত কি কারণে এই গাছ উপড়ে পড়লো তো সেটা এখনো পর্যন্ত জানা যায়নি, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তোমাকে গাছের ছবিটা দেখাবো, তুমি দেখো এই মুহূর্তে যে গাছটা যে বহু বছরের পুরনো সেটা তুমি দেখতেই পাচ্ছ, এবং যে গাছের গুঁড়ি সেই গুঁড়ি প্রচণ্ড মোটা গুঁড়ি ছিল, এবং আচমকা এরকম ওয়েদার, শীতকালে রাত্রিবেলা ঝড় বৃষ্টি নেই, হাওয়া সেরকম নেই। একেবারে এই গাছটি ভেঙে পড়ার পর পথ চলতি মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুটি গাড়ির 5 জনের জীবন কোনো ক্রমে রক্ষা পেয়েছে। ইতিমধ্যে গাছ কাটা হয়েছে। হাজরা রোডের ছবি আপনারা দেখছেন, যেখানে দুটি গাড়ির উপরে হঠাৎ এই গাছটি উপড়ে পড়ে, কিন্তু গাছটা কেন উপড়ে পড়লো সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় রয়েছে। সৌমিত্র, তুমি যেরকম বলছিলে ঝড় বৃষ্টি নেই কিন্তু গাছটা ভেঙে পড়লো। হাওয়াও নেই, কিন্তু আচমকা ভেঙে পড়েছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা, যেটা হাজরা রোড, অর্থাৎ এসপি মুখার্জি রোড থেকে যে রাস্তাটা হাজরার দিকে ঢুকতে, সেই হাজরার দিকে ঢোকার মুখে বাঁদিকে একটি মোটা গাছ ছিল, সেই গাছটি আজকে আচমকা ভেঙে পড়ে, এবং সেই সময় দুটি গাড়ি দুদিক থেকে যাচ্ছিল। একটা এসপি মুখার্জি রোড থেকে হাজরা রোডের দিকে গাড়িটি প্রবেশ করছিল, আর অন্য গাড়িটি হাজরা রোড থেকে এসপি মুখার্জি রোডের দিকে বেরোচ্ছিল। ঠিক দুটো গাড়ি একই সমান্তরালে একই লাইনে ছিল। ঠিক সেই সময় গাছটি দুটি গাড়ির উপরে একেবারে উপড়ে পড়ে, এবং গাছটি তোমরা দেখতে পাচ্ছ, তুমি বহু বছরের পুরনো গাছ, গাছের গুঁড়ি মোটা গুঁড়ি এবং প্রচন্ড ভারী, এটাতে কোনো সন্দেহ নেই। ফলে দুটি গাড়ির সামনের যে বনেট, সেই বনেট তুবড়ে যায়, দুটি গাড়ির যে কাঁচ, সেই কাঁচ একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। দুটি গাড়ির মধ্যে একটি গাড়িতে ফ্যামিলি ছিল, চালক সহ পরিবার, সেই পরিবারের 4 জন সদস্য, এবং আরেকটি গাড়িতে শুধুমাত্র চালক ছিল। দুই চালক এবং ফ্যামিলি প্রাণে বেঁচে গিয়েছে, বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছে। যারা এখনো পর্যন্ত কথা বলার মতো অবস্থায় নেই, এতটা ট্রমাটাইজড হয়ে রয়েছেন, এতটা তারা ভয় পেয়ে গিয়েছেন, এবং স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন চারিদিকে এখনো পর্যন্ত তারা বিশ্বাস করে উঠতে পারছেন না যে এরকম আবহাওয়াতে, এরকম ওয়েদারে যে এই মোটা গাছ, তারা কারণ তারা দীর্ঘ বহু বছর ধরে তারা এই গাছটা এখানে দেখছেন, এবং সেই গাছটি যখন ভেঙে পড়লো, এই আবহাওয়ায় কোনো হাওয়া নেই, ঝড় বৃষ্টি নেই, তারা এখনো পর্যন্ত বিশ্বাস করে উঠতে পারছে না, এবং তারা স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন, পথ চলতি যারা মানুষজন রয়েছেন, তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। শুধুমাত্র দুটো গাড়ি নয়, এবং যে গাড়িতে যে পরিবার, সেই পরিবাররাই প্রাণে বেঁচে গিয়েছে তা নয়, স্থানীয় বাসিন্দারা যারা প্রত্যক্ষদর্শী তারা যেমনটা দাবি করছেন যে পথ চলতি অনেক মানুষের গায়ের ওপরে বা মাথার উপরে এই গাছটি ভেঙে পড়তে পারতো, অল্পের জন্য রক্ষা পেয়ে গিয়েছে। অর্থাৎ দুটি গাড়িতে যে 5 জন সদস্য ছাড়াও পথ চলতি মানুষের এটা দুর্ঘটনার সম্মুখীন হতে পারতো, তারাও প্রাণে বেঁচে গিয়েছে, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। এবং এই যে ঘটনাটি ঘটার পর স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা তৎক্ষণাৎ সামনের যে কালীঘাট থানা, সেই কালীঘাট থানায় খবর দেন। সেই কালীঘাট থানায় খবর দিলে কালীঘাট থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছয়, এবং তারপর কেএমসি লোক, অর্থাৎ কলকাতা পুরসভার যা গাছ কাটা যারা রয়েছেন তারাও এখানে এসে পৌঁছন, এবং তৎক্ষণাৎ এখানে গাছ কাটার কাজ শুরু হয়ে যায়। সেই কাজ ইতিমধ্যেই প্রায় শেষ হয়ে গিয়েছে, এবং যে গাছ তুমি দেখতে পাচ্ছ রাস্তাগুলো ভেঙে পড়েছিল, সেই গাছগুলোকে রাস্তার এক ধারে করে রাখা হয়েছে। যে দুটো গাড়িকে এখান থেকে রিকভারি করে নিয়ে যাওয়া হয়েছে, এবং যারা কলকাতা পুরসভার কলকাতা পুরসভার এমআইসি অসীম বসু তিনি এখানে হাজির ছিলেন। তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে কলকাতা পুরসভা কোনো গাছ কেটে ফেলতে পারে না, সেটা যত বছরের পুরনো গাছই হোক না কেন, কলকাতা পুরসভা কোনো গাছকে ট্রিম করতে পারে। অর্থাৎ কোনো গাছের যদি কোনো অবস্ট্রাকশন হয়, কোনো গাছ যদি বিদ্যুতের তারে এসে পড়ে বা কোনো সমস্যা হয়, সেই গাছটি কলকাতা পুরসভার তরফে ট্রিম করে দিতে পারে, কিন্তু গাছ